গুড ইভিনিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। তো আজকে তোমাদের জন্য সিম্পলিফিকেশনের একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি, যেখানে বেশ কিছু অঙ্ক আছে। যে অঙ্কগুলো তোমাদেরকে আমি শেখাবো, অঙ্কের প্যাটার্ন, নিয়ম, যে অঙ্কগুলো বিগত দিনগুলোতে এসএসসি, সিজিএল এবং এমটিএস প্রভৃতি পরীক্ষায় এসছে। তো আগামীতে তোমাদের এনটিপিসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেসব পরীক্ষাগুলো বা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখা যাক। প্রথম প্রশ্নটা কী আছে, একটা ল্যাডার আছে। তোমাদের আমি ল্যাডার করিয়েছিলাম, ল্যাডারের কিছু পার্ট। তো সেখান থেকেই একটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা। তো চলো আমরা করে নিই, দেখি কোশ্চেনটা কী বলেছে। দেখো, ল্যাডার করার নিয়ম আমি আগদিন শিখিয়ে দিয়েছিলাম। ল্যাডার করতে একটুও ভয় পাবে না, কোনো কঠিন কিছু নেই, সহজ জিনিস। তো এখানে কি আছে, ফার্স্ট কাজ হবে আমাদের এখানে শেষ। ল্যাডার মানে সিঁড়ি ভাঙা। সিঁড়ি ভাঙা অঙ্কে আমরা ছোটোবেলায় যখন করেছি 3, 4 যেসব ক্লাসগুলো, তখন আমরা নিচের দিক থেকে ভাঙতে ভাঙতে যেতাম। এখানেও তাই নিচের দিক থেকেই করতে হবে, কিন্তু প্রথাগত নিয়মে যেভাবে শিখেছি সেভাবে শিখবো না, আমরা একটু অন্যরকমভাবে শিখবো। তো চলো, প্রথমেই ভগ্নাংশে যেটা আছে লব, লব এবং হরটাকে পরপর আমরা এখন লিখব, লব এবং হর। তারপরে এই দিকে যে কটা এক আছে বা যে কটা সংখ্যা, যে সংখ্যা থাকবে, নিচের দিক থেকে উপর দিকে আস্তে আস্তে লিখতে লিখতে যাব। এক, 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 এরকম করে এখানে 5টা এক আছে, 5টা এক লিখি। এবং এদের পরে যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা চিহ্নগুলো দিয়ে দেবো। দেখো, একটু আস্তে আস্তে করব, কারণ আমি চাই না তাড়াহুড়ো করে অঙ্ক করতে। কারণ এখন শেখার সময়, শিখতে গেলে একটু আস্তে আস্তে শেখা ফেলে, পরে প্র্যাকটিস করে তাড়াহুড়ো করে সময়টা বাঁচিয়ে নেবে। কিন্তু পদ্ধতিটা শর্টকাট পদ্ধতি বা শর্ট পদ্ধতি, যেটা তাড়াতাড়ি হয় সেটা শেখা উচিত। তো দেখো, এই যে প্লাস বা এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু কখনোই এই যে সংখ্যাটা আছে বা অঙ্কটা আছে তার চিহ্ন নয়। এই চিহ্নটা হচ্ছে আমাদের একটা প্রসেস থাকবে, সেই প্রসেসের ইন্ডিকেশান। যেমন কি, এই সংখ্যার চিহ্ন সবসময় প্লাস ধরে আগাবে, ঠিক আছে? তো দেখো, নিয়মটা দেখে রাখো, আমি কালিটা একটু চেঞ্জ করি। নিয়মটা হচ্ছে এই এই এখানটাতে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে এখানের এই সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে এখানে এক আছে, আমি 1 দিয়ে 3কে গুণ করে, এখানে যদি 5 থাকতো আমি 5 দিয়ে 3কে গুণ করতাম, এখানে যদি 7 থাকতো 7 দিয়ে 3কে গুণ করতাম। তাহলে এখানে 1 আছে, 1 দিয়ে 3কে গুণ করবো, 3 3। আর এই যে প্লাসটা আছে সেটা হচ্ছে এই 3 গুণ করার পরে আগের সংখ্যাটা যোগ হবে না বিয়োগ হবে। যেহেতু এখানে প্লাস হবে, অতএব যোগ হবে। তাহলে 3 প্লাস 2 হয়ে যাবে কত? 5। এবার কি করবে, এবার সেম পদ্ধতি, এই যেমন এটা গুণ করেছিলাম 3-এর সঙ্গে 1, এটাও আমি করবো 1-এর সঙ্গে 5 গুণ করব। 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 × 5, এবং যেহেতু যোগ চিহ্ন আছে অর্থাৎ আগের সংখ্যাটা তার সঙ্গে যোগ হবে। 5 আর 3 কত হয়? 8। এবার দেখো, 8 8 যোগ করতে হবে, কোনটা যোগ চিহ্ন আছে? আগের সংখ্যাটা। 8-এর সঙ্গে 5 যোগ করলে হয় 13। আবার দেখো, 13 আগের সংখ্যা যোগ করলে হয় 13 আর 8 21। এবার দেখো, এই 21-এর সাথে 13 আর 8 21, 21কে গুণ করে 21 আর 13 যোগ করলে হয়ে যায় 34। তাহলে এই আমরা পেয়ে গেলাম 34। উত্তরটা আমরা কি লিখবো? অঙ্কের উত্তরটা আমরা করব, শেষে যে সংখ্যাটা এলো সেই সংখ্যাটা লিখবো লব আকারে ওপরে, এবং ঠিক তার আগের সংখ্যাটা যাই আসুক না কেন সেটা হর আকারে নিচে দেবো। যদি এদের মধ্যে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করো, না হলে এটাই আমাদের আনসার। দেখো তো কত দাগে আছে, এটা আছে সি-এর দাগে, সি-এর দাগে আমাদের অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নটা কি আছে? সেম আছে, একটা ল্যাডারই আছে, কিন্তু একটুখানি চেঞ্জ আছে। এটা একটু এক, হ্যাঁ, এটা কিন্তু এক। দেখো, আমি আমার তো কম্পিউটার নেই, আমি মোবাইলে সব কিছু করি। তার জন্য আমি এইগুলো যখন পিপিটি রেডি করছিলাম তখন এগুলো মোবাইলে লেখা যায় না, কম্পিউটার হলে এগুলো লেখা যায় পাওয়ার পয়েন্টে। তো সেই জন্য আমি ছবি তুলে এখানে এইভাবে করেছি। তো যাই হোক, কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। তাহলে এক্স ইজিক্যাল টু এইটা বলে দেওয়া আছে, তবে এক্সের এইটার মান কত আমাদের এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? এবার দেখো, আমি যদি এখানের এই এক্সের মানটা এই ভাবি যে এই অবস্থায়, তাহলে এই পুরো গল্পটা আমরা করতে পারি, পুরো অঙ্কটা। তো সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই, এটা কিন্তু এক, ঠিক আছে? এটা কিন্তু এক। তাহলে আমরা করি, ভগ্নাংশে কি আছে? 1/2, অর্থাৎ আমরা লিখি 1, আমরা লিখি 1, 1, 2,
এই যেটা আছে, এর আগে যে কটা প্লাস আকারে 1 আছে, 4টে আমি লিখে দিই, 1 2 3 4টে প্লাস আকারে 1 ছিল, এদের সঙ্গে সবার সঙ্গে যোগ চিহ্ন লিখে দিলাম, যোগ চিহ্ন। ওকে, এবার দেখো তাহলে নিয়ম হচ্ছে এর সঙ্গে 2-এর সঙ্গে এই এই 1-এর সাথে 2 গুণ করতে হবে, 2 অক্ষে 2 প্লাস আগের সংখ্যাটা যোগ, অর্থাৎ 2-এর সঙ্গে 2, 2 অক্ষে 2 আগের সঙ্গে যোগ 1, 3 হয়ে গেল কত 3। এবার আবার দেখো 1 দিয়ে 3কে গুণ করো, 3 অক্ষে 3 আগের সংখ্যা 2 যোগ, অর্থাৎ হয়ে যাবে 5। সেম পদ্ধতিতে এখানে 5 অক্ষে 5 আগের সংখ্যা 3 যোগ করলে 8, এবং এখানে 8 অক্ষে 8 আর 5 যোগ করলে 13। তাহলে আমরা সংখ্যা উত্তরটা কি লিখব, আমরা লিখব যে 13/8। কিন্তু এখানে বলে দিয়েছি যে এইটার মান কি, এইটা এখানে 4x প্লাস 7/2। এবার এখানে একটু দেখো x এর মান কত বেরিয়েছে, এটা তো x বলে দিয়েছিল না, x মানে এইটা, তাহলে এইটা মানে x এর মান মানে এইটা বলা যেতেই পারে, এর মানে যখন বেরিয়েছে, অর্থাৎ x এর মান এখানে 13/8 বেরিয়েছে, অর্থাৎ 4x এখানে আমরা 4x তো গুণ আকারে ছিল, গুণ আকারে লিখলাম 13/8 প্লাস 7/2, কাটাকাটি করলে এখানে হয় 2। এবার দেখো তাহলে যোগ করলে লসাগু 2 উপরে 13 যোগ 7 ইজিক্যাল টু 20/2, কাটাকাটি করলে কত হয় 10। তাহলে উত্তরটা কত হলো 10। দেখো 10 কত দাগে, 10 বিয়ে থেকে, তাই বিটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের একটু রিকোয়েস্ট করছি আমি, যে তোমরা আমার চ্যানেলটা একটু লাইক করার চেষ্টা করো, লাইক করো যদি ভিডিও ভালো লাগে, যদি তোমাদের কোনো হেল্প হয়, তোমরা কিছু শিখতে পারো, আর সঙ্গে থাকো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো একটু লাইক করে দিও, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেন, এটা হচ্ছে আমি ল্যাডার আছে, খালি পার্থক্যটা এখানে মাইনাসে। দেখো এগুলো আমি তোমাদের করিয়েছিলাম, তারপরে এগুলো দিয়েছি কারণ একবার প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আমি চাই না পুরোনোগুলো ভুলতে, পুরোনোগুলো সঙ্গে নিয়েই চলতে চাই। তাহলে কী হলো, এখানে আছে 1/3, সেম নিয়ম। দেখো মাইনাস হোক বা প্লাস, নিয়মের কিন্তু কোনো পার্থক্য নেই। কটা আছে, 4টে 1, 4টে 1 লিখে দিলাম, আগে চিহ্ন মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। এবার দেখুন সেম নিয়ম কি করব, এই 1-এর সঙ্গে 3 গুণ করবো, 3 অক্ষে 3। এবার দেখো কি বলেছে, এই মাইনাসটার মানে হচ্ছে এই আগের সংখ্যাটা যোগ করবো না বিয়োগ করবো, এখানে কি আছে বিয়োগ আছে, আগের সংখ্যাটা বিয়োগ করবো। তা 3 অক্ষে 3, 3-এর থেকে 1 বিয়োগ কত হবে 2। এবার 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2-এর থেকে 3 বিয়োগ, ভালো করে দেখবে, দেখ এটার থেকে এটা বিয়োগ করছি, মানে প্রথমটা এটা যেটা এখানে আছে সেখানের থেকে আমি এইটা সবসময় বিয়োগ করব। আমি কখন এটা বড় বলে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো, আমি যেটাই থাকবে এখানে আমার এটার থেকে আমি সবসময় আগের সংখ্যাটা বিয়োগ করবো, তাই ছোটো থাক বড় থাক কোনো ব্যাপার নয়। তাহলে কি 2-এর থেকে 3 বিয়োগ করলে কত হয় -1। এবার -1, 1কে যদি 1 দিয়ে গুণ করে তাহলে -1ই হয়। এবার -1 থেকে 2 বিয়োগ করো, এখানে একটু দেখে নাও কি হয়, -1 থেকে বিয়োগ করছি 2, তাহলে কি হলো -3 হয়ে গেল না, তাহলে কি হবে -3। আবার 3 অক্ষে 3, -3-এর থেকে -1 বিয়োগ করলে কি হয়, -3-এর থেকে যদি আমি -1 বিয়োগ করি তাহলে কি হলো -3 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 1 সমান কি হলো -2 হলো। সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দেখো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি এরকম হয় তাহলে এখানে কত হবে, ভালো করে, তাহলে কত হলো -2 হলো, তাই না। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, -2/-3, এই মাইনাস মাইনাসে কাটা গেল, সমান কি হলো 2/3। দেখো তো উত্তর কোথাও আছে, না উত্তর কোথাও নেই, এটা উল্টো আছে। দেখো বিষয়টা হচ্ছে কি, এখানে যদি তুমি মেন যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা ছিল এখানে 2, তাহলে উত্তরটা হতো আমার 1/3, ঠিক আছে।
এবার তাহলে এটা আমরা বুঝলাম। এবারটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখানে 2 দিয়ে আবার অঙ্কটা করব, ঠিক আছে? 2 দিয়ে অঙ্কটা আবার করব। দেখো তাহলে এবার 2 দিয়ে করলে কি হয়, তাহলে এখানে কত আছে 2/3, সেম লিখলাম 2/3। উপরে যা যা আছে 4টে 1 আছে, লিখে দিলাম 4টে 1। নিয়মের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, নিয়ম এক, সংখ্যা যাই থাকুক, উত্তর যাই আসুক, কোনো প্রবলেম নেই, নিয়ম এক। এই 1 দিয়ে 3কে গুণ করলে 3 3, 3-এর থেকে যদি 2 বিয়োগ করে কত হয়, -1, তাই না? অবশ্যই 3-এর থেকে 2 বিয়োগ করলে -1। এবার দেখো এই 1 দিয়ে যদি 1কে গুণ করে এককে 1, তাহলে -1, তাই না? এটা সবসময় কি চিহ্ন, সংখ্যাটার চিহ্ন কি ধরতে বলেছি, প্লাস ধরতে বলেছি। তাহলে +1 দিয়ে -1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1, -1, -1-এর থেকে যদি 3 বিয়োগ করি কত হয়, -1-এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয়, দেখো এখানে করি, -1-এর থেকে আমি বিয়োগ করছি 3, তাহলে -4 হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে -4। তাহলে -4 যদি হয় তাহলে কি হয়, আবার ওকে, তাহলে 3 দাগের অঙ্কটা দেখো, দেখো এখানে একটু কারেকশান করবে। এই 1-এর জায়গায় তোমরা করে দেবে 2, হ্যাঁ 1-এর জায়গায় করবে 2। এমন না যে 1 থাকলে অঙ্ক হবে না, অঙ্ক 1 থাকলে হবে, কিন্তু উত্তরের সঙ্গে মিলবে না, এখানে যে অ্যান্সার আছে। আমি এটাতে করে দিই, তারপরে 1 দিয়েও অঙ্কটা আমি তোমাদের করিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো কি হবে নিয়ম, প্রথমে লবটা লিখলাম, তারপরে হরটা লিখলাম, লেখার পরে উপরে যে কটা 1 আছে সে কটা 1 দেবো। 4টে 1 আছে, 4টে 1 দিলাম, আগের চিহ্ন মাইনাসগুলো সব দিয়ে দিলাম। এবার দেখো অঙ্ক আমি করি, স্ট্রাকচার রেডি হয়ে গেল আমাদের। এবার দেখো 3-অক্ষে 3, 3-এর থেকে 2 বিয়োগ করলে হয় কত, 1। আবার দেখো এবার হচ্ছে 1-অক্ষে 1, 1-এর থেকে যদি 3 বিয়োগ করি, 1-এর থেকে 3 বিয়োগ করলে -2 হয়, 1-এর থেকে 3 বিয়োগ করলে -2 হয় তো। এবার দেখো 2-অক্ষে 2, -2, যেহেতু মাইনাস আছে -2, -2-এর থেকে যদি 1 বিয়োগ করি কি হয়, -3। কী করে -3 হয় দেখিয়ে দিচ্ছি, কি করে -3 হয়। দেখো -2-এর থেকে আমি বিয়োগ করছি -1, সমান কী হলো, -3 হয়ে গেল। আবার দেখো এই -3-এর থেকে পরে দেখাচ্ছি ওটা, 3-অক্ষে 3, 3-এর থেকে -2 বিয়োগ করবো, -3-এর থেকে -2 বিয়োগ করবো, -2 বিয়োগ করবো, কী হবে, -3 + 2 সমান -1। তাহলে কত হলো, -1 হলো। এটা করলে কত হয়, -1। বোঝা গেল? তাহলে কি লিখবো, 1/3, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস কাটা গেল, অতএব কী হলো অ্যান্সারটা 1/3। 1/3 কোথাও আছে, ডির দাগ। বোঝা গেল? দেখো সেম নিয়ম, কোনো পার্থক্য নেই, নিয়ম কিন্তু একই রকম। এবার দেখো যেহেতু আমি এখানে 1 বসিয়ে করেছিলাম, আমি যদি 1 বসিয়েই করতাম, 1 বসিয়েই যদি করতাম তাহলে কী হতো, 1 বসিয়ে করলে কী হতো দেখে নাও, কোনো কিছুই হতো না। 1 বসিয়ে করলে অঙ্ক যেমন হওয়ার তেমনই হতো। এই নিয়ম মতন লিখলাম, উপরে যে কটা 1 আছে লিখে দিলাম, যা চিহ্ন আছে লিখে দিলাম। এবার দেখো 3-অক্ষে 3, 3-এর থেকে কত বিয়োগ করতে বলেছে, 1 বিয়োগ করলে কত হয়, 2। 2-অক্ষে 2, 2-এর থেকে 3 বিয়োগ করলে -1, -1, 1-অক্ষে 1, 1-এর থেকে 2 বিয়োগ করলে, 1-এর থেকে 2 বিয়োগ করলে -3, -3-এর থেকে -1 বিয়োগ করলে, এই 3-অক্ষে 3, -1-এর থেকে -3 বিয়োগ করলে -2 সমান কী হতো, -2/3, -3, মাইনাসে মাইনাসে কাটা যেত, উত্তর হতো 2/3। ঠিক আছে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, শুধু উত্তরটা চেঞ্জ হতো, অন্য উত্তর হতো, যখন এখানে 1-এর জায়গায় বা 2-এর জায়গায় 1 আছে। ঠিক আছে, এইটা হতো উত্তর। ওকে, পরেরটা দেখো, পরেরটা কী বলেছে, পরেরটাও সেম ল্যাডার আছে, কিন্তু একটুখানি পার্থক্য আছে। ঠিক আছে, সেই পার্থক্যটাই আমরা করি। দেখো 2 = বলে দিয়েছে x প্লাস এই ল্যাডারটা বা এই সিঁড়িটা। তাহলে আমরা যেভাবে অঙ্ক করি সেভাবেই করি আগে। দেখো আমরা এই অবধি অঙ্কটা করি, এই অবধি অঙ্কটা আমরা করতেই পারছি না, এই অঙ্কটা করিনি। তাহলে
1 2 উপরে আছে কি, এখানে 5 আছে। দেখো আমি বলেছিলাম যে সংখ্যা থাকবে সেটা লিখতে হবে। 5 আছে 5 লিখলাম, ওখানে 1 আছে 1 লিখলাম, চিহ্ন যা আছে আগে আগে দিয়ে দিলাম। এবার দেখো 5 দুগুণী 10, 10-এর সঙ্গে যোগ করতে হবে আগের সংখ্যাটা, 1 যোগ 10 আর 1 11। এবার 11 কী করতে বলেছে, যোগ করতে হবে কোনটা, আগেরটা, 2 যোগ করলে হবে যায় 13। ঠিক আছে, বোঝা গেল? আবার বলছি, 5 দুগুণী 10, 1 যোগ 11, 11কে 11, 2 যোগ 13। ঠিক আছে, উত্তরটা আমরা কী লিখব, 13/11। কিন্তু এখানে একটা বলে দিয়েছে দেখো, 2 = এবার এইটুখানটা একটু দেখে নাও। এখানে বলেছে 2 = x প্লাস 1/, এইটার মান কত বেরিয়েছে, 13/11। এবার দেখো একটা ভগ্নাংশের নিচে আবার একটা ভগ্নাংশ, সেটা তো কখন থাকা সম্ভব না। তাহলে আমরা কি করব, 2 = x প্লাস 11/13 লিখব, কারণ ওইটা উপরে দিয়ে দিলাম। এবার দেখো x = কী করলাম, আমি এই 2টাকে এদিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে কী হবে, 11/13 বিয়োগ 2 সমান সমান, এখানে কিন্তু মাইনাস আছে, কারণ এটাকে আমি এদিকে নিয়ে এসেছি, এটা মাইনাস আছে। মাইনাস, এখানে হলো কি, মাইনাস x = এটা বিয়োগ করলে হয় -15/13। কী করে হলো -15/13, ভালো করে দেখো, 13 দুগুণী 26, 26-এর থেকে 11 বাদ দিলে 15 থাকবে, এই মাইনাসে মাইনাসে কেটে দিলাম। অর্থাৎ x = কত পেয়ে গেলাম, 15/13। x = কত পেলাম, আমার তো x এর মানই চেয়েছে না, x = পেয়ে গেলাম, x = 15/13। সেটা উত্তর কোথায় আছে দেখো, 15/13, একের দাগ, এটাই উত্তর আমাদের। ওকে, হলো? পরেরটা দেখো, এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক এবং সহজ অঙ্ক। হ্যাঁ, দেখো এই যে একটা কথা জিনিস আমরা যদি ভাঙতে পারি তাহলে সব কিছু আমাদের হয়ে গেল। এইটা যদি আমরা যোগ করি তাহলে কেমন দাঁড়ায় দেখো তো, 1 + 1/2। বড় অঙ্ক ছোট অঙ্ক ভয় পাবে না, সিম্পলিফিকেশান এরকমই থাকে, বড় বড় রূপ থাকে কিন্তু ছোট ছোট তার মধ্যে কিছুই থাকে না, ছোট ছোট উত্তর দ্বারা 1 লাইন 2 লাইন পরে। এই অঙ্কটা কী করবে দেখো, 2 হলো লসাগু, 2 + 1 সমান কত, 3/2। তাহলে আলটিমেটলি আমরা এরকম করে করলাম, কিন্তু দেখো তো এরকম করা যায় কি না, 2 অক্ষে 2 যোগ 1, 3/2, 3 অক্ষে 3 যোগ 1, 4/3, গুণ আছে, 4 অক্ষে 4 + 1, 5/4। এরকম করতে করতে গিয়ে এখানে হচ্ছে 120, 120 অক্ষে 120 + 1, 121 + 120। যদি তা হয় তাহলে এবার দেখো এইটুখানি মুছে দিই, হ্যাঁ, কী করে পেলাম। এবার দেখো এই প্রথম ভগ্নাংশের লবটার সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরটা কাটা গেল, দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে তৃতীয় ভগ্নাংশের হরটা কাটা গেল। মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর কাটছে, এরকম পরপর করে চলেই যাচ্ছে। তাহলে এই পাশটা এখানে কোনো একটা, মানে এই লবটা এখানে হরের সঙ্গে কাটা যাবে, ঠিক তেমনি এখানে যে লবটা হবে সেটা এই হরটার সঙ্গে কাটা যাবে। তাহলে পড়ে কি থাকলো, এখানে একটা লব পড়ে থাকলো আর এখানে একটা হর পড়ে থাকলো। তাহলে কি হলো, 121 পড়ে থাকলো আর এখানে 2 পড়ে থাকলো। এই দুটোকে ভাগ করলে 121কে 2 দিয়ে ভাগ করলে হয় 60.5। এটা আমাদের উত্তর। দেখো তো কোথায় আছে, সির দাগ, বোঝা গেল? সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই। 6-এর দাগ, ওটা ছিল প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, এইটুকুই পার্থক্য। তাহলে সেম নিয়ম, তাহলে আমরা এটা করতে পারি, 3 অক্ষে 3, ভালো করে দেখো, 3 অক্ষে 3 বিয়োগ 1, 2, অতএব 2/3 এটাকে লিখতে পারি, ইন্টু আবার 4 অক্ষে 4 বিয়োগ 1 হয়ে গেল 3/4। পরেরটা হচ্ছে 4/5। কীভাবে পেলাম নিশ্চয়ই আর বলতে লাগবে না। এরকম করে গিয়ে এখানে 100, এখানে হলো
তাহলে এটা হবে কি 99/100। দেখো এবার খেয়াল করো, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবটা কাটা গেল, দ্বিতীয় ভগ্নাংশের হরের সঙ্গে তৃতীয় ভগ্নাংশের লব কাটা গেল, এইভাবে চলছে কন্টিনিউ। তাহলে এটার সাথে এখানে কিছু একটা কাটা যাবে, আর আর এখানের সাথে এখানে একটা কাটা যাবে, সরি ভুলে গেল। আর এখানে যে ভগ্নাংশটা থাকবে মানে হরটা থাকবে তার সঙ্গে এই লবটা কাটা যাবে। তাহলে কী পড়ে থাকবে? পড়ে থাকবে এখানে 2 আর নিচে পড়ে থাকবে 100। দেখো কাটাকাটি যায়, কাটাকাটি করলে কী হয় 1/50 হয়। কত অ্যান্সার? সি এর দাগ অ্যান্সার। বোঝা গেল? সোজা অঙ্ক। পরেরটা এটা দেখো, এটাও সেম, শুধু এখানে একটা একটুখানি বেশি বেশি দেওয়া আছে। তাহলে এটা আমরা করি সেম, যখন 2 একে 2 একে 3, 3/2 গুণ 4 একে 4, একে 5, 5/4 গুণ 7/6 গুণ 8, 9/8। কী করে হচ্ছে নিশ্চয়ই বলতে লাগবে না তোমাদের। পরেরটা দেখো, গুণ 4/5। যদি না বোঝো কমেন্ট করে আমাকে বলবে, দাদা এখানে বুঝতে পারিনি। প্রত্যেককে বলছি, যদি না বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে। শিখছো, সব কিছু শেখো, কোনো অসুবিধা নেই। ইজিক্যাল টু 1 + 1/x। ওকে, 1 + 1/x। এবার একটুখানি নজর দিয়ে দেখো, এটা বাদ গেল নাকি? এটা তো বাদ গেছে, এটা বাদ গেছে। তাহলে আমরা একটু আরেকটা কাটি। দেখো এইটা আমাদের বাদ গেছে, এইটা হবে কত? 2/3। হ্যাঁ, এটা এখানে লিখে দিলাম 2/3। আমি এখানে ইন্ডিকেশন করে দিচ্ছি, এটা এখানে লিখেছি 2/3 ইজিক্যাল টু 1 + 1x। ওকে, এবার দেখো এই হরটার সাথে এই লবটার সঙ্গে এই হরটা কাটা গেল, এই হরটার সাথে এই লবটা কাটা গেল। আলটিমেটলি দেখা যাচ্ছে এর সাথে এটা কাটা যাচ্ছে, এর সাথে এটা কাটা যাচ্ছে। পড়ে থাকছে কি? পড়ে থাকছে হচ্ছে 9/8 ইজিক্যাল টু 1 + 1/x হলো। আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হয়? বিয়োগ হয়ে যায়। তো আমি সেটাকে একবারে করে দিচ্ছি। হ্যাঁ, 8 এদিকে থাকলো 9 - 8 ইজিক্যাল টু 1/x। এটা যদি না বুঝো আমাকে বলবে কী করে কী হলো। অবশ্যই তোমরা বুঝবে, তোমাদের মধ্যে সে ক্যাপাবিলিটি আছে। 1/8 ইজিক্যাল টু 1/x। এই 1 1 কাটা যেতে পারে, x ইজিক্যাল টু 8 হতে পারে। তা এক্সের মানই তো চেয়েছে এখানে, তাহলে 8 কোথায় আছে? এটা এ উত্তর। বোঝা গেল? পরের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এগুলো গুণ। হ্যাঁ, এগুলো লেখার সময় একটু সমস্যা হয়ে গেছিলো, যোগ করে ফেলেছিলাম। এগুলো সব গুণ আকারে আছে। এবার দেখো এই অঙ্কটা একটু বোঝার জিনিস। এই অঙ্কটা কি, এইটাকে আমরা কি বলতে, এইটুখানি শুধু বুঝতে পারলে পুরো অঙ্কটাই কমপ্লিট হয়ে গেল। এই 1/5 × 6কে আমি কী লিখতে পারি? আমি লিখতে পারি 1/30। 1/30 কীভাবে হলো? 1/30টা কীভাবে হলো? এইভাবে হলো না, যে এই 1/30টাকে আমি আবার লিখতে পারি, এই 1/30কে আমি আবার লিখতে পারি 1/5 - 1/6। কী করে লিখতে পারি দেখো, এটাকে যদি আমি ভগ্নাংশের ভগ্নাংশে বিয়োগ করি, 5 × 6 = 30 লসাগু, 5 6 30 6 6 মাইনাস 6 5 5 6 30 5 5 5। আলটিমেটলি কী দাঁড়ালো? 1/30। তাহলে এখান থেকে দেখো, যেখানে আমার এই 1/30টা আমরা পেলাম, এই প্রতিটা তো সমান সমান। এটার মানে যা এর মানেও তাই, এর মানে যা এর মানেও তাই।
এর মানে যা, এটুকুর মানে তাই, এটুকুর মানে যা, এটুকুর মানেও তাই। যেহেতু সমান আছে সব লাইনের মানেই এক, তাহলে আমি এর জায়গায় এটা লিখতে পারি, এটার জায়গায় এটাও লিখতে পারি। বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমি এটার জায়গায় কি লিখতে পারি, আমি এটার জায়গায় এটা লিখতে পারি। তাহলে সেটাই আমরা লিখব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হ্যাং হয়ে গেল। ওকে, দেখো এটা আমরা লিখতে পারি। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, 1/5 মাইনাস 1/6 প্লাস এটাকে লিখতে পারি 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস ডট ডট করে আগাবে। আগিয়ে এই শেষে গিয়ে দেখো 1/24 মাইনাস 1/25 লিখতে পারি। যদি আমরা এটা লিখতে পারি, এবার দেখো 1/6 সঙ্গে 1/6 কাটা যাচ্ছে, 1/7 সাথে 1/7 কাটা যাচ্ছে। এই 1/8 পরে কি একটা 1/8 পাওয়া যাবে, এটা কাটা যাবে। ঠিক এইটাও তাই, এখানে একটা পাওয়া যাবে, তার সঙ্গে এটা কাটা যাবে। আলটিমেটলি পড়ে থাকবে প্রথম ভগ্নাংশটা এবং শেষ ভগ্নাংশ। তাহলে এর উত্তর আমরা কি লিখতে পারি, যে প্রথম ভগ্নাংশ 1+5 প্লাস মাইনাস আছে মাইনাস 1/25। এটা ভগ্নাংশ বিয়োগ করলে কি হয়, লসাগু হয় 25, এটা হচ্ছে 5 মাইনাস 1 ইজিক্যাল টু 4/25। এবার এটাকে ভাগ করবে, দেখো এটা কি করবে ভাগটা করার সময়, এর নিচে 100 বানাও। কী করে 100 বানাও, এটা 4 হলে নিচে 100 হয়ে যাবে না, এটাও 4 হলে 100 হয়ে যায়। তাহলে কী হলো, উপরে হলো 16, নিচে হলো 100। এবার দেখো দুটো আগে দশমিক হয়ে যাবে, 0.16। এটা কোথায় উত্তর আছে, এইটা আছে, হয়ে গেল উত্তর। দেখো আমি বলছি এইসব কিচ্ছু করতে হয় না, এই যে অঙ্কটা করলাম এই কিচ্ছু করতে হয় না। এরকম অঙ্ক যখনই দেখবে তখনই একটা ভালো করে বুঝবে এদের মধ্যে কি থাকতে হবে, এখানে থাকতে হবে যোগ, আর এদের মধ্যে সম্পর্ক হতে হবে গুণ। এরকম অঙ্ক যখনই থাকবে তখন একটা ফর্মুলা লাগাবে। কি ফর্মুলা, সেটা আমি এটা মুছে দিয়ে বলছি। কি ফর্মুলা লাগাবে, যখনই দেখবে এদের মধ্যে মাঝখানে সংখ্যাগুলোর মধ্যে যোগ আছে আর এর মধ্যে সম্পর্ক গুণ আছে, তখন কি করবে, লিখে রাখো 1/পার্থক্য, 1/পার্থক্য ইন্টু ফার্স্ট ভগ্নাংশ, মানে ভগ্নাংশ মাইনাস লাস্ট ভগ্নাংশ। কি বললাম, এদের দুজনের পার্থক্য। এর পার্থক্যটা কার পার্থক্য, এই যে দুটো সংখ্যা আছে এদের যে পার্থক্যটা হবে, এদের যে পার্থক্যটা সেই পার্থক্য 1/, সেই পার্থক্য প্লাস তারপরে ইন্টু করে ফার্স্ট ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশকে প্রথম যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা, আর শেষে যে ভগ্নাংশটা আছে সেটার শেষ ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ আমি এখান থেকে একটু আগে যে কয়ে বললাম কি পাবো, যে 1+5 মাইনাস 1+6, এটা সময় সময় এটা লেখা যায়। ঠিক এইটা সময় সময় কী লিখতে পারি, 1/24 মাইনাস 1/25। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ কি, প্রথম ভগ্নাংশ হচ্ছে, কালিটা একটু চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে, এই ফার্স্ট ভগ্নাংশ কি এইটা, আর এই লাস্ট ভগ্নাংশ কি এইটা। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি। আর এদের মধ্যে পার্থক্য কত আছে, পার্থক্য 1, তাহলে 1/পার্থক্য, পার্থক্য কত 1 গুণ ফার্স্ট ভগ্নাংশ কত আছে 1/5 মাইনাস লাস্ট ভগ্নাংশ আছে 1/25। খেলা শেষ, এখানেই গল্প হয়ে গেল, এখানে অঙ্ক হয়ে গেল। এটা কাটা যায়, কোনো দাম নেই, 1 থাকে। এবার দেখো এর মধ্যে বিয়োগ করলে কি হয়, এ হলো 25, এখানে থাকবে
5, এখানে হবে 1। কী করে হবে? নিশ্চয়ই বিয়োগটা আমাদের শেখাতে হবে না, নিশ্চয়ই তোমরা জানো যে 5 দিয়ে 25কে ভাগ করলে 5 × 5 5 হয়, সেই 5 দিয়ে 1কে গুণ করতে হয়, 5 × 5 হয়, 5 5 25, 5 × 5। এটা দিয়ে 25 দিয়ে গুণ ভাগ করলে 5 × 25 × 25 1, সেই 1 দিয়ে 1কে গুণ করলে 1। এটা হলো কি, উপর হলো 4, নিচে হলো 25। তাহলে সেই আগের অঙ্কে দেখো ওইখানে এসে গেছি। এখানে কী করবে? এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকেও 4 দিয়ে গুণ করে দাও। সমান কী হলো? এখানে নিচে পেয়ে গেলাম 100, উপরে পেয়ে গেলাম 16, আর 100 পাওয়া মানে 2 ঘর আগে 0, 2 ঘর আগে দশমিক, অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আগের ওই ক্যালকুলেশন থেকে এটা সোজা হলো না? ঠিক সোজা যদি হয় তাহলে পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কী আছে? এই অঙ্কটা সেম আছে, ঠিক আছে, সেম আছে। আমি একদম শর্টভাবে করব। হ্যাঁ, দেখো এক্স ইজিক্যাল টু বলে দিয়েছি এটা। তাহলে এটা আমরা কী করে জানি প্রথম ভগ্নাংশ কী? এদের মধ্যে পার্থক্য কত আছে? 12 আর 13-র মধ্যে 1 পার্থক্য, অর্থাৎ 1/1, এটা এক্সের মান বের করছি। হ্যাঁ, 1/1 ইন্টু প্রথম ভগ্নাংশ 1/12 মাইনাস শেষ ভগ্নাংশ 1/14, 24, 1/24। এটা করলে এক্স ইজিক্যাল টু কত আসে? এটা কাটা যায় মানে একই হয়, একের আর কি, ওখানে তো কোনো আর দাম থাকবে না একের। লসাগু করলে 24, 2 বিয়োগ 1 সমান কত হলো? এক্স ইজিক্যাল টু হলো 1/24। আবার দেখো এবার ওয়াই ইজিক্যাল টু কত বের করে ফেলি। ওয়াই ইজিক্যাল টু বলেছে প্রথমটাকে 1/, ডিফারেন্স কত? 36 আর 37-এর ডিফারেন্স কত? 1। তার ডিফারেন্স 1/, ডিফারেন্স লিখে দিলাম। প্রথম ভগ্নাংশ 1/36 মাইনাস শেষে কত আছে? 1/72। ওয়াই ইজিক্যাল টু কত হবে? ওয়াই ইজিক্যাল টু কত হবে? এটা ভগ্নাংশ করলে হয়, উৎপাদক কী বলে, লসাগু করলে হয় 72, 36 দুগুণে 72, 2 মাইনাস 1 ইজিক্যাল টু কত হলো? 1/72, 1/70। এবার দেখো এখানে কি বলেছে বলো তো? এখানে তবে এক্সের মান দেখো এক্সের মান না, এটা x/y এর মান। হ্যাঁ, x/y এর মান। তাহলে এক্স কত? এক্স হচ্ছে তাহলে x/y কত ধরা যায়? এক্সের মান কত? 1/24 বাই ওয়াই এর মান কত? 1/72। তাই ভগ্নাংশের নিচে ভগ্নাংশ হয় যখন, তখন কী করতে হয়? উল্টে যায়। তাহলে 1/24 ইন্টু 72/1, 24 দিয়ে 72 কাটা যায়, 3 হয়। অতএব কত হলো অ্যান্সার? 3। দেখো 3 কোথায় আছে? 3 আছে। বোঝা গেল অঙ্কটা? ওকে, এইটা যদি বোঝা যায় তাহলে এইটা করো। এটাও খুব সোজা অঙ্ক, এটাও সোজা অঙ্ক। এবং তোমাদের 1 সেকেন্ড একটু দাঁড়া। হ্যাঁ, দেখো এটা কি করে করব আমরা? এটা সেম, এই প্রথমটাকে যদি আমরা ভাঙাতে পারি তাহলে পুরোটাকে আমরা ভাঙাতে পারলাম। এরকম অঙ্ক যখন আসবে তখন চেষ্টা করতে হবে যে এই যে হরটা আছে সেই হরটাকে এমনভাবে ভাঙবো যাতে দুটো এই সংখ্যার দুটো গুণনীয়ক দিয়ে ভাঙা যাবে, এবং সেই গুণনীয়ক দুটো নিজেদের যেন না কোনোভাবে ভাঙতে পারে, নিজেদের মধ্যে যেন কোনো গাণিতিক সম্পর্ক তার মধ্যে না থাকে, বা নিজেদের মধ্যে যেন কোনো গুণনীয়ক যেন না থাকে। ওকে, গাণিতিক সম্পর্ক তো অবশ্যই থাকবে, গুণনীয়ক যেন না থাকে। তাহলে এইটাকে আমি ভাঙতে পারি 1/3 ইন্টু 5 করে 15 প্লাস, এটাকে ভাঙতে পারি 5 ইন্টু 7 করে ভাঙতে পারি, এটাকে ভাঙতে পারি 7 ইন্টু 9 করে। দেখো এই 3 দিয়ে কিন্তু 5কে কোনো ধরনের
ভাঙা যায় না বা ভাগ করা যায় না, 5 দিয়ে 7কে যায় না, 7 দিয়ে 9কে যায় না, এরকম একটা সম্পর্কে কিন্তু ভাঙতে হবে। দেখো এটাকে ভাঙতে পারি 9 × 11 করে, এটাকে ভাঙতে পারি আমরা 1/11 × 13 করে ভাঙতে পারি, অবশ্যই পারি। এবার দেখো যদি আমরা এই ভাঙতে পারি তাহলে তোমরা একটু আগিয়ে দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে কি করেছিলাম আমরা। এই অঙ্কটার ক্ষেত্রে ওরকম ভেঙে তারপরে সূত্রে ফেলেছিলাম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যখন ভাঙা হয়ে গেল তাহলে আমরা কি করতে পারি, এরপরে সূত্রে ফেলতে পারি। সূত্র সেম জিনিস, এদের মধ্যে পার্থক্য কত আছে দেখো, এর মধ্যে পার্থক্য কত, 2, এর মধ্যে 2, এর মধ্যে 2, এর মধ্যে 2, এর মধ্যেও কিন্তু পার্থক্য সব 2 করে আছে। ঠিক আছে, পার্থক্য কত করে আছে, 2 করে আছে। তাহলে আমরা কি, সেই সূত্রটা আমাদের কি ছিল, যে 1 পার্থক্য কত 2 ইন্টু প্রথম ভগ্নাংশ কত হবে, এখানে যদি ভগ্নাংশ সেরকম বের করি 1/3 মাইনাস শেষটা কত হবে 1/13 তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করতে পারি, সমাধানটা 1/2 থাক যেখানে আছে, এটাকে আমরা করে নিই 3 × 39, 3 দিয়ে করলে 13 মাইনাস 3 কি হয় দেখি, 1/2 জায়গায় আছে থাক, এটা বিয়োগ করলে উপরে হয় 10, গুণ সম্পর্কে দিয়ে দিলাম, নিচ থাকলো 39। তাহলে কি হলো, সমান সমান দেখো এই 2 দিয়ে 5কে কাটা যায়, 2 দিয়ে 10কে কাটা যায়, হয়ে যায় কত 5। তাহলে কি হলো 5/39। ওকে, দেখো কোথায় আছে উত্তর, বিয়ের দাঁত 5/39। এই হচ্ছে অঙ্ক, সোজা অঙ্ক কিন্তু একদম, দেখো সোজা অঙ্ক। আর এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, কী সূত্রটা ছিল, যে 1/ডিফারেন্স বা পার্থক্য ইন্টু প্রথম ভগ্নাংশ বিয়োগ শেষ ভগ্নাংশ, তাহলে অঙ্ক সব হয়ে যাবে। পরের প্রশ্ন এটাও সেম অঙ্ক। দেখো এখানে পয়েন্ট মানে কি, পয়েন্ট মানে তো গুণ সম্পর্কে তোমাদের পার্থক্য কত, দেখো 3, পার্থক্য 3, পার্থক্য 3, পার্থক্য 3, পার্থক্য 3। অঙ্কটা করতে লাগবে কি, চলো করে দিই। তাহলে পার্থক্য কত 1/3 লিখে দিলাম, পার্থক্য 3, প্রথম ভগ্নাংশ 1/1 মাইনাস শেষ ভগ্নাংশ 1/16। তাহলে এটা কি করা যায়, 1/3 ইন্টু 15/16, কাটাকাটি করলাম 5/16, কোথায় আছে দেখো 5/, উত্তর 5/16। দেখো স্পিড যখন করতে হবে তখন কিন্তু এইভাবে অঙ্ক হয়ে যাবে। কতক্ষণ লাগলো সময়, এইভাবে অঙ্ক হয়। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে করাচ্ছি, আমি চাইছি তোমরা ভালোভাবে শেখো। পরের কোশ্চেন, এই অঙ্কটা আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি কেন, মানে এটা তোমরা বাড়িতে করবে তার জন্য, মানে এটা তোমাদের HW, হ্যাঁ, হোমওয়ার্ক। তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সারটা পাঠাবে। ঠিক আছে, কার কত অ্যান্সার হলো কমেন্টে করে পাঠাবে, কমেন্টে লিখে পাঠাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। এবার দেখো এই অঙ্কগুলো তোমরা প্রায়শই দেখো বিভিন্ন পরীক্ষাতে দেয়, বিভিন্ন রেলের পরীক্ষায় তো একদম ধরা বাঁধা থাকেই থাকে, রেলের এক্সামে এই অঙ্ক থাকে, রেলের এক্সামে এইসব অঙ্কগুলো একদম থাকে। তোমার মানে গ্রুপ ডি লেভেলে যে কোনো এক্সামে এইসব অঙ্কগুলো খুব থাকে। এবার দেখো এই অঙ্কটা কি করবে তুমি, দেখো এই দুটো অঙ্ক আমি দুটো পদ্ধতি বা দুটোই আলাদা অঙ্ক। কি করব, আগে আমি এইটা সলভ করি 14টা। যখনই এরকম দেখবে, দেখো রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে যে সংখ্যায় থাকুক সেটা ইনফিনিটি পর্যন্ত গেছে, যখনই এরকম থাকবে যে ইনফিনিটি পর্যন্ত গেছে তখন তুমি সেই সংখ্যাটাই অ্যান্সার করে দেবে, এই যে আমরা সেই সংখ্যাটা অ্যান্সার করলাম, এটা কি শুধু করলাম, মানে আমাদের ইচ্ছা হলো অ্যান্সার করে দিলাম, লোকে বলেছে মুখস্থ তাই করে দিলাম, ভুল কি ঠিক আমরা জানি না, বিচার করব না, অবশ্যই বিচার করে একটু জল খেয়ে নিলাম। যেটা বলছিলাম, তাহলে এটাকে আমরা বিচার করব না, যেটা 3 কেন হলো, এটা এই যে 3 আমি অ্যান্সার করতে বললাম যে অ্যান্সার 3 করবে, এটা কেন হলো, তাহলে এইটা আমরা একটু দেখে নিই কেন হলো।
দেখো আমরা এইটা অ্যাকচুয়ালি মানে কি বলো তো, এক্স বা যে কোনো একটা সংখ্যা এক্স ইজিক্যাল টু এইটা 3√3 আরও যদি দিতে হয় দিয়ে এই ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা কি করে হলো? দেখো আমি এই অঙ্কটা দুদিকে আমি স্কোয়ার করে দিই, দুদিকে কি করলাম, স্কোয়ার করলাম। এদিকেও তাহলে কি হলো, দুদিকে যদি স্কোয়ার করি, দুদিকে যদি, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এখানে একটা স্কোয়ার হবে, এখানে যদি স্কোয়ার দেওয়া হয় ভালো করে বুঝবে, এখানে যদি স্কোয়ার দেওয়া হয় এই সাইডে পুরো বিষয়টাকে, তাহলে প্রথম রুটটা স্কোয়ার দিলে প্রথম রুটটা উঠবে স্কোয়ার। এই পুরো বিষয়টা যদি আমি একটা স্কোয়ার দিই তাহলে আমার শুধু এই প্রথম যে রুটটা উঠে যাবে সেইটা উঠে যাবে, তাহলে কী হবে, 3 হবে। কিন্তু পরের রুটগুলো যেমন আছে তেমনই কিন্তু থাকবে, পরের রুটগুলো যেমন আছে তেমনই থাকবে। প্রথমটা উঠলো, এবার দেখো প্রথমটা যদি ওঠে, এবার একটু খেয়াল করো তো, এই যে এক্স ইজিক্যাল টু এখানে কী বলে দিয়েছে, এই পুরো ব্যাপারটা না, এক্স ইজিক্যাল টু, এর পরেও তো এই পুরো ব্যাপারটা আছে, তাহলে আমি এই এক্স ইজ ইকুয়াল টু এই 3 আর এই টোটালটার মান কত বলা ছিল এক্স, আমি এটাকে এক্স ধরতে পারি, অবশ্যই পারি। তাহলে এবার দেখো এই এক্স আর এই এক্স কাটা যায়, এই এক্স আর এই এক্স কাটা যায়, কাটা গেলে এখানে কত থাকে এক্স, এক্স ইজিক্যাল টু কত হলো 3। এইভাবে অঙ্কটা কিন্তু 3 হচ্ছে, এইটা হচ্ছে মেন কারণ, এইভাবে অঙ্কটা 3 হচ্ছে। এখানে সংখ্যা দিয়ে রুটের মধ্যে সংখ্যা ইনফিনিটি পর্যন্ত যদি যায় তাহলে আমরা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকেই উত্তর করব, বোঝা গেল? কিন্তু এদিকে কিন্তু তা না, এদিকে আবার অন্য বিষয়। এদিকের অঙ্কটা কি করে করতে হবে, দেখো এদিকের সমস্যাটা কি হয়েছে, এদিকের সমস্যাটা হয়েছে যে এখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত নয়, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে আটকে গেছে, এখানে 3, এখানে আরও যেতে পারতো, আরও যেতে পারতো, আরও 4, 5, 7, 10 যত খুশি তত যেতে কিন্তু পারতো। এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে, এখানে যা দেওয়া থাক, 2 থাক, 5 থাক, 4 থাক, 3 থাক, 2 তো 4 তো থাকবে না, 4 থাকলে সেটা 2 হয়ে যাবে, থাকবে না। তো যাই হোক, যাই থাক, যে সংখ্যায় থাক সেই সংখ্যাটা, সেই এখানে 3 আছে, আমি 3 দিয়ে বলে দিচ্ছি, সেই সংখ্যাটার পরে কি করবে, উপরে সেই সংখ্যাটা 2n মাইনাস 1 বাই 2n, 2nটা হচ্ছে পাওয়ার। আবার বলছি, একটু মুছে দিয়ে ভালো করে একটু বড় করে লিখি। কি করবে, যে সংখ্যাটা এখানে আছে মানে 3, এর সঙ্গে পাওয়ারে কি দেবে 2n মাইনাস 1 বাই 2n। এই 2nটা কিন্তু এই পুরো বিষয়টা যেটা আমি লিখলাম এখানে, এটা কিন্তু এই সংখ্যাটার পাওয়ার, এই যে পুরো বিষয়টা আমি লিখলাম এখানে, এই 2n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2n, 2 টু দি পাওয়ার n, এই বিষয়টা কিন্তু এই 3-এর পাওয়ার, ঠিক আছে, এই 3-এর পাওয়ার। তাহলে আমি অঙ্কটা এখন করি, তাহলে এখানে যদি অঙ্কটা করতে হয় তাহলে এই 3 যেহেতু পাওয়ারও থাক উপরের টু করে, এবার তোকে এই এনটা কি, এই যে এন, এইটা কোথায় পেলাম, এই এনটা হচ্ছে এখানে যে কয়বার এই রুটের মধ্যে সংখ্যা দেওয়া থাকবে, রুটের মধ্যে যতবার দেওয়া থাকবে, এখানে অঙ্কে আমার 3 আছে, সাপোজ 3 আছে, তাহলে 3 আমি ধরেছি, আর একটা দিই 4, তাহলে এই এনটার সঙ্গে 4 হয়ে যাবে। তাহলে এটা কি করব আমি, তাহলে এখানে আমি 2 আছে, 2টা লিখি 2, এখানে কি দেবো, কবার আছে 3 বার না 4 বার, 3 বার দিই, 4 বার দিই, যা দিবি, 3 বার দিলাম মাইনাস 1 বাই এই 2 মাইনাস এই 2 মাথায় হচ্ছে 3 কেন, এখানে এন এর মান হচ্ছে যে কটা সংখ্যা। তাহলে এটা করলে কি হবে, কালারটা লাল করে কি হবে, 3-এর রুট করলে কিউব করলে, 2-এর কিউব করলে কত হয়, 2 দুগুণে 4, 8 মাইনাস 1 বাই 8, তাহলে কি হলো, উত্তর দাঁড়ালো হচ্ছে 3 টু দি পাওয়ার 7 বাই 8, এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা হবে। আমি এখানে অ্যান্সার দিইনি কারণ এমনি করে দিইনি,
বোঝা গেল কি? আশা করি বোঝা গেল। এইটা মাথায় রাখতে হবে। আবার বলছি, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এর মাথায় থাকবে 2, যে কয়বার ওই সংখ্যাটা দেওয়া থাকবে সেই কয়বার -1/2, যে কবার ওই সংখ্যাটা দেওয়া থাকবে সেই কবার। এই যে বিষয়টা, এই বিষয়টা যদি মাথায় রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো সলভ হয়ে গেল। এই 3 বার আছে, আমি 3 বার করেছি, 4 বার, 5 বার, 10 বার, যে কয়বার দেওয়া থাকবে সেম, যদি মাথায় সেই কয়বার লিখবো আর যে সংখ্যাটা দেওয়া সেই সংখ্যাটা নিচে। এটা উত্তর। ওকে, বোঝা গেল। তাহলে পরেরটা দেখি। পরেরটা সেম অঙ্ক আছে, হ্যাঁ, পরেরটা সেম অঙ্ক। কোনটা সেম? ওই আগেরটার সেম। এই অঙ্কগুলোতে কি করতে হয় ভালো করে দেখো। এই অঙ্কগুলোতে আমি দুটো ভাগ করি। এই অঙ্কটার মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্যটা খোঁজার চেষ্টা করো। পার্থক্যটা হচ্ছে, দেখো এখানে প্লাস আকারে আছে, এখানে সব কটাতে প্লাস আছে, হ্যাঁ এটা প্লাস, এখানে প্লাস আকারে আছে, কিন্তু এখানে আছে সব মাইনাস আকারে। আগের অঙ্কটায় খেয়াল করো, আগেরটা কিন্তু সব গুণ আকারে ছিল, এখানে কিন্তু সব গুণ আকারে, আর এটাতে হচ্ছে প্লাস আকারে। তাহলে কী হবে এই অঙ্কগুলো? এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে রুট এই 6টাকে ভাঙো। কি করে ভাঙা যায়? 3 গুণ 6, এই 3 গুণ 2, আবার রুট 3 গুণ 2, আবার রুট 3 গুণ 2, এভাবে ভাঙা যায় না টিল টু ইনফিনিটি পর্যন্ত। যেখানেই এরকম ভাঙা যাবে, যখনই ভাঙা গেল, ও এখানে একটা প্লাস থাকবে, সরি এখানে একটা প্লাস হবে, যে প্লাসটা আছে হবে। যখনই প্লাস আকারে থাকবে তখনই উত্তর করব আমরা প্রথম বড় সংখ্যাটা, প্রথম সংখ্যা বলে না, বড় সংখ্যাটা প্লাস থাকলে। তাহলে এখানে উত্তর করব আমরা 3। এখানে উত্তর করবো কত? এটা কত করে ভাঙা যাবে? এটা ভাঙা যাবে হচ্ছে 4 × 3 প্লাস রুট 4 × 3 প্লাস রুট 4 × 3 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত। যদি তাই হয় তাহলে এখানে উত্তর করবো কি? যেহেতু মাইনাস আছে, উত্তর করবো ছোটোটা, উত্তর করবো ছোটোটা, ঠিক আছে? প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটোটা। বোঝা গেল? না বুঝতে পারলে আমাকে জানাবে। এবার দেখো এই অঙ্কটা একটু ভাবার বিষয়, এই দুটো অঙ্ক, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখ বৃষ্টি এসছে, বৃষ্টি আসলে প্রচণ্ড আওয়াজ হয় এই ঘরটাতে, তখন আর ভিডিও করা যায় না, আওয়াজটা খুব অন্যরকম আসে। যাই হোক, তাও দেখি কতক্ষণ করা যায়। এই হবে না, আমি বন্ধ করে রাখছি, বৃষ্টির পরে এখান থেকে শুরু করবো আবার। বৃষ্টিটা কোনো মতে মানে কোনো রকম কমেছে একটু, তো নাও শুরু করো। দেখো লাস্ট কটা অঙ্ক আছে, লাস্ট 3-4টা অঙ্ক আমি করিয়ে দিই। দেখো এটাতে কি আছে? তো 2 এর পাওয়ার আছে 60, 2 এর পাওয়ার আছে 2 এর পাওয়ার 60 আছে, এখানে আছে 3 এর পাওয়ার 48, 4 এর পাওয়ার 36, 5 এর পাওয়ার 24। এই যে সমস্ত অঙ্কগুলোতে পাওয়ারগুলো বড় থাকছে, সংখ্যার তুলনায় অনেক বড় বড় পাওয়ার থাকে, সেগুলোতে কী করবে? সেই সব এখানে একটা আছে, দেখো সেম একই অঙ্ক, পাওয়ারগুলো বড় বড়, একই অঙ্ক, আমি দুটো পার্ট করে নিয়ে আলাদা আলাদা করাই। দেখো এখানে যে অঙ্কটা আছে, এটা কি করবে? চেষ্টা করবে, বা এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেখানে পাওয়ারগুলো বড়, সেখানে এই সংখ্যাগুলোর এই সিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা আমাদের গসাগু, গসাগু খুঁজবে, ঠিক আছে? প্রচুর চোখে লাগে, একটা সরিয়ে দিতে হবে। কি করবে? এই সিএফ বা গসাগু। তাহলে দেখো 60, 48, 36 আর 24-এর গসাগু কত হতে পারে? আমরা দেখেই বুঝতে পারছি এর গসাগু হবে 12, তাই না? তাহলে এবার আমরা এই 60টাকে, এই যে 60টাকে, এটাকে ভাঙবো। কী করে ভাঙবো? দেখো 5 গুণ 12, মানে 12কে সামনে রেখে 12-র সঙ্গে কত গুণ করে ওই সংখ্যাটা আছে সেটা রাখবো। তাহলে 5 গুণ 12, 60 ভাঙা হয়ে গেল। এই 3, 48কেও ভাঙবো 4 গুণ 12 আকারে, 4, 36কে ভাঙবো 3 গুণ 12 আকারে, আর এখানে
আর এখানে 24কে ভাঙবো 2 গুণ 12। তাহলে এখানে দেখো তাহলে এবার দেখতে পেলে সব 12 আকারে ভেঙে ফেললাম। তাহলে কি এবার দেখো এটাকে আমি এই যে পোর্শনটা আছে এই 12^5 এটাকে আমি 12 5 রুট করলে কত হয় 32, তাই না? সরি 12 না তো 2, 2 দুগুণ 4, 4 8 16 32। তাহলে 32^12 হলো। এটা হলো হচ্ছে 27 27 3 3 9, 3 9 27, 27 3 27 91। কত হয় 3 7 21 91 12। এখানে হলো 64/12। এখানে হলো 25/12। দেখো যখন এগুলো হয়ে গেল তখন আমরা কি দেখলাম যে সবার পাওয়ার কিন্তু সেম হয়ে গেছে। পাওয়ার যখন কোনো সংখ্যা সেম হয়ে যায় তখন বেস যেটা বড় হয় সেটা হয় বড়, আর যেটা বেস ছোট হয় সেটা হয় ছোট। তাহলে বেস এখানে কত বড় 91 এই সংখ্যাটা কার থেকে এসছে এই 3-এর থেকে, তাহলে এই 3টা হচ্ছে বড়। ঠিক আছে, 3×48 এটা হচ্ছে বড়। সেম এইভাবে এটাও করা যাবে। এটা আমি অর্ধেক করব, অর্ধেক তোমরা করবে। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে করি। দেখো এটাকে আমরা কি করে এর HCF কি আছে, HCF কি, HCF 100, তাই না? HCF 100। তাহলে 100 হলে এই 3টাকে আমি লিখতে পারি 2 গুণ 100। এই 2-এর মাথায় 300টাকে আমি লিখতে পারি 3 গুণ 100। আর এই 7-এর মাথায় 100কে আমি লিখতে পারি 100। তাহলে এবার দেখো কি হবে, বাকিটুকু তোমরা করো, করে আমাকে কমেন্টে জানাও যে কোনটা বড়। ওকে, পরেরটা হচ্ছে এটা। দেখো এটাতেও কি চেয়েছে, কোনটা বড় চেয়েছে, তাই না? এটাতেও কোনটা বড়। এই অঙ্কগুলোতে কি করবে, যেখানে 3√6 আছে, এখানে 2√5 2√5 আছে, 6√12 আছে। এগুলোতে কি করবে, এগুলোতে করবে হচ্ছে দেখো এর মানে এই সংখ্যাটার মানে হচ্ছে 6^1/3। 6^1/3 এই সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পারি 6^1/3। আবার এই 5টাকে আমরা লিখতে পারি তাহলে কীভাবে 2। এই 12টাকে লিখতে পারি কীভাবে 1/6। ওকে, তাহলে এইটা এখন লিখতে পারি। এবার দেখো এই অঙ্কগুলোতে কী হবে, আগেরটা কি করেছিলাম আমরা, আগেরটা সব মাথা এই দেখো এগুলো ভালো করে দেখো। 1/3 মানে কি, 1-এর থেকেও ছোটো কিন্তু পাওয়ার। 1/2 1-এর থেকে ছোটো, এগুলো 1-এর থেকে, এগুলো কিন্তু বড় পাওয়ার না, এগুলো ছোটো পাওয়ার। ছোটো পাওয়ার যখনই থাকবে ওটাই ছিল বড় পাওয়ার, এইটাই ছিল সব বড় পাওয়ার। দেখো বড় পাওয়ার, আর এটাতে আছে ছোট পাওয়ার। ছোট পাওয়ারের ক্ষেত্রে কী হবে, এখানে বড়োর ক্ষেত্রে আমরা করেছিলাম কি HCF, আর ছোটোর ক্ষেত্রে করবো আমরা LCF। ওকে, এবার দেখো তাহলে কি হয়, LCF করলে এর সংখ্যা কিন্তু 3, 2 আর 6-এর LCF কত আমরা দেখে বুঝতে পারছি 12। তাহলে এটাকে আমরা 12 দিয়ে গুণ করবো, 1/3কে 12 দিয়ে গুণ করব। পরেরটাকে করবো 5 1/2 আছে, এটাকে গুণ করব 12 দিয়ে। ঠিক তেমন এই 12টাকে 1/6 আছে, এটাকে গুণ করব 12 দিয়ে। করলে কী হবে, এই 3 দিয়ে কাটলে 4 হবে, এই 2 দিয়ে কাটলে এখানে 6 হবে, এই 6 দিয়ে কাটলে এখানে 2 হবে। তাহলে কী দাঁড়ালো, এখানে দাঁড়ালো 6-এর মাথায় 4, এখানে দাঁড়ালো 5-এর মাথায় 6, এখানে দাঁড়ালো 12-এর মাথায় 2। তাহলে এবার আমরা তো পারি এটাতে আমরা বের করতে, এখান থেকে বের করে কোনটা বড় হবে আমরা বের করে নিতে পারি বা বের করতে পারি, সেটা বের করে কমেন্টে আমাকে জানাও। ওকে, তো এই ছিল আজকে 20টা সিম্পলিফিকেশনের অঙ্ক। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতন।
এটা তোমরা করো, প্র্যাকটিস করো, খুব ভালোভাবে করো। কোনো সমস্যা হলে আমাকে জানাও, যেখানে বুঝতে পারবে না সেখানেই আমাকে জানাও। কি করে জানাবে? কমেন্টে টাইমটা, সেই সময়ের যে টাইমটা আছে ওই টাইমটা লিখে আমাকে বলে দেবে দাগ নাম্বার ধরে, যে এই দাগ নাম্বার অঙ্কটা বুঝিনি। আর যদি সেখানে প্রবলেম হয় আরও জানতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো, পড়াশুনো করতে থাকো। আর কালকে সানডে আছে, কালকে কিন্তু একটা মক টেস্ট হবে। সেই মক টেস্টটা তোমাদের গ্রুপে হবে, গ্রুপে যারা অ্যাড আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমি লিঙ্ক পোস্ট করব, এবং হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রাম গ্রুপে, তো তোমরা সেখান থেকে মক টেস্টটা করতে পারো, দিতে পারো। তো যাই হোক, ভালো থেকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।